যদি কোথা থেকে পাই আমি জানতে চাই। আরে বলতে চাই, আগামীকাল থেকে এই সন্ত্রাসদেরকে যদি আমরা রাস্তায় পাই পিঠের চাল রাখবো না। আপনারা জেনেছেন আমার ভাই আইনজীবীকে চট্টগ্রামে কুপিয়ে হত্যা করা হয়েছে। আপনারা জানেন কয়েকটা মসজিদে তাণ্ডব চালিয়েছে। আর কোন মসজিদে যদি তাণ্ডব চালায় পিঠের চাল থাকবে না। এবং বহির্বিশ্বের যে কটা দেশ আছে, ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে, প্রত্যেকটা কান্ট্রি ভারতকে জঙ্গি হিসাবে সংগঠিত করেছে। ভারত হচ্ছে একটা জঙ্গি দেশ। এরকম একটা ছোটখাটো দেশ যেটাকে বহির্বিশ্ব আপনার জঙ্গি হিসাবে চিহ্নিত করেছে, সেই দেশের উস্কানিতে সেই দেশের একটা বিজেপি সংগঠন ইসকন আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের শেখ হাসিনার নেতাকর্মীদের টাকা খেয়ে। সেই জায়গা থেকে আজকে আমরা দেখেছি ইসকনের একজন জঙ্গি নেতা যাকে গ্রেফতার করা হয়েছে। এই জঙ্গি নেতাকে গ্রেফতার করার কারণে চট্টগ্রাম কোর্টে আমাদের একজন উকিল ভাইকে মেরে ফেলেছে। তো এইটার বিচার এখন পর্যন্ত আমরা দেখলাম না। কোনো পুলিশের প্রশাসনের লোক তারা যারা গণহত্যা করেছে এদেরকে গ্রেফতার করেছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, ইন্ডিয়ার মতো একটা ছোট দেশ, জঙ্গি দেশ, আমাদের বাংলাদেশকে নিয়ে বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দেয়, উস্কানিমূলক কথা বলে। আরে মিয়া, আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনী আছে তোমাদের দেশে সেই সেনাবাহিনী নাই। ইসলামের আগ্রাসন, ইসলামের আগ্রাসন